লাউ পাতায় মোড়ানো নোনতা ইলিশ। এই যে তো গাইস দেখেন, এই যে ফাইনালি আমাদের মারফা তরকারি এই যে রান্না কিন্তু মোটামুটি শেষ। আসলে আমরা হচ্ছে এখানে পাকা মরিচের গুঁড়া দিছি, তো এই জন্য হচ্ছে ঝোলটা একটু কালারটা লাল হয়ে গেছে। লবণ ইলিশ একটু খুলে দেখাই আপনাদেরকে, আর খেয়েও দেখাবো কেমন হয়েছে। ওয়াও, এই যে দেখেন, এই যে লবণ ইলিশ, তার সাথে হচ্ছে আমি লাউ পাতা দিব। এই যে লাউ পাতা আর হচ্ছে ইলিশ, তার সাথে হচ্ছে 2টা তাজা ফুজি, আর এই যে এরকম সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে হচ্ছে এই যে শান্তির আসলে বলে বোঝানোর বাইরে। আর গাইস আমরা পাহাড়ে আসছি, জুমগড়ে আসছি, আর পাহাড়িদের মজার মজার রেসিপি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলেন। তো এই যে আজকে হচ্ছে এই লবণ ইলিশ দিয়ে হচ্ছে আমরা লাউ পাতা, মানে ওইটা একটা প্রসেসিং আর কি, আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের পাহাড়ি স্টাইলে লাউ পাতা দিয়ে এই লবণ ইলিশ রান্না করি। এই যে আর সাথে হচ্ছে মারপা রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে, আর হচ্ছে ভর্তাও করবো। পাশে সত্য একটা লাউ শাক, এটার থেকেই হচ্ছে লাউ পাতাগুলো আমি সংগ্রহ করব। আর হচ্ছে আজকে আমাকে আমার শাশুড়ি মা রান্নায় হেল্প করবে, কারণ আমিও অনেকদিন হলো কি বলে যে লাউ পাতা দিয়ে লবণ ইলিশ খাচ্ছি না আর কি। তো আমিও রান্না করতে একটু হিমশিম খাবো, এজন্য হচ্ছে উনি থাকবেন, আমাকে হেল্প করবেন। এই যে লাউ পাতা, আমরা মানুষ যেহেতু 3 জন আর বেশি নিব না, কারণ এই যে অলরেডি কিন্তু পাস্তা নিয়ে ফেলছি আর আমরা মানুষ আছি 3 জন। তো এই লাউ পাতাগুলো হচ্ছে কি লবণ ইলিশ ধরেন ছোট্ট এক টুকরা দিয়ে এরকম হচ্ছে করে ভাজ করে তেলে ফ্রাই করতে হবে। তো আমরা তো 3 জন, আমাদের আরো পাস্তা লাগবে না, তারপরে আমি পাস্তা নিচ্ছি। এখন হচ্ছে আমি লাউ পাতাগুলা পরিষ্কার করে ধুয়ে ফেলবো, কারণ হচ্ছে যেহেতু বর্ষাকালের লাউ পাতা তো একটু হচ্ছে ময়লা থাকে আর হচ্ছে পোকামাকড়ও থাকে হয়তোবা, তো সেজন্য হচ্ছে একদম ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এই যে ড্রামের মধ্যে ডুবিয়ে হচ্ছে পাতাগুলা ধুচ্ছি, কারণ পাতার পিছনে হচ্ছে প্রচুর পরিমাণে বালু লেগে আছে। গাইস এই যে দেখেন, এখন মা মেয়ে হচ্ছে রান্না করতেছি একসাথে। আসলে আমিও এরকম লাউ পাতা দিয়ে এই নোনতা ইলিশ হচ্ছে একদম ছোটবেলায় খাইছিলাম আর কি। তো বড় হওয়ার পর থেকে তেমন একটা মনে করতে পারতেছি না খাইছি কিনা, তো এই জন্য হচ্ছে একটু একা একা আনেজি লাগতেছে, এই জন্য হচ্ছে মায়ের হেল্প নিলাম আর কি। তো এখন হচ্ছে 2 জনে মিলে রান্না করব, মা রেডি করে দিবেন আর আমি হচ্ছে ওনাকে হেল্প করতেছি, আর লাস্টে হচ্ছে রান্নাটাও আমি করি। নোনতা ইলিশটা হচ্ছে এখন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখেন মাছের আঁশগুলা হচ্ছে ফেলতে হবে, আর এখানে যেহেতু প্রচুর পরিমাণে লবণ থাকে আর ময়লাও থাকে, এগুলো হচ্ছে একদম পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। এই যে দেখেন, তো এই যে মাছটা হচ্ছে ধোয়া শেষ। আসলে লবণ মাছে প্রচুর পরিমাণে তেল থাকে, একটু তৈলাক্ত। এখন হচ্ছে এটা ছোট ছোট করে আরো পিস করতে হবে, দেখতে থাকেন। এই যে আর আমি হচ্ছে এই যে এদিকে হচ্ছে পেঁয়াজ কষি রেডি করে রাখছি, আর লাউ পাতাগুলো ধুয়ে বাইরে থেকে এগুলা এখানে রেখে দিচ্ছি। এই যে আর এটা হচ্ছে আমরা রান্না করব না, আমরা শুধু লেজের অংশটা রান্না করব, কারণ লবণ ইলিশ হচ্ছে কি আপনার বেশি লাগে না, মানে অল্প হলেও অনেকগুলা ভাত খাওয়া যায়, কারণ এগুলো একটু নোনতা টাইপের, তো এই জন্য বাইরে হচ্ছে নোনতা ইলিশ আর লাউ পাতাগুলা একদম দেখেন কি করি। এই যে আসলে বাসার ভিতরে একটু লাইটের প্রবলেম, এজন্য বাইরে চলে আসছি, কিন্তু সেই বাসার ভিতরে গিয়ে রান্না করতে হবে। যদি শুকনা মৌসুম হইতো তাহলে কিন্তু বাইরে একটা চুলা তৈরি করে বাইরে রান্না করতাম, কিন্তু যেহেতু বর্ষাকাল মাটি ভেজা, এজন্য হচ্ছে বাইরে মানে করতে পারতেছি না, চুলা তৈরি করতে পারতেছি না। মাছ হচ্ছে এক পিস দিব নাকি 2 পিস দিব, এখানে 2 পিস দিয়ে দেখি। এই যে দেখেন কিভাবে দিবেন, এই যে এভাবে ভাজ করতে হবে। এই যে ভাজ করার পরে হচ্ছে এখন এই যে এইগুলা হচ্ছে কলা পাতার থেকে নিছি আর কি আমরা। এই যে এগুলা দিয়ে হচ্ছে এখন এটাকে পেঁচিয়ে এই যে এভাবে, যাতে মাছগুলা বের হইতে না পারে, এটা হচ্ছে করতে হবে আর কি, বেঁধে দিতে হবে। এই যে দেখেন ফাইনালি হচ্ছে আমাদের নোনতা ইলিশ লাউ পাতায় মোড়ানো কমপ্লিট। এই যে দেখেন লাউ পাতায় মোড়ানো নোনতা ইলিশ। এই যে নোনতা ইলিশ আর হচ্ছে লাউ পাতা এগুলা ফ্রাই করতেছি, আর এদিকে হচ্ছে এই মারফাটা কেটে ফেলি, কারণ আমরা হচ্ছে মারফাও রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে খুব মজা করে। এই যে আমরা হচ্ছে পুরোটা দিব না, শুধু এইটুকুই রান্না করব, কারণ 3 জন মানুষ, বেশি রান্না করলে হচ্ছে এগুলা খেয়ে শেষ করতে পারবো না, তো পরে হচ্ছে এগুলা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন ভিতরে
কত সুন্দর। আর জুম করে আসছি, মারপা তরকারি যদি না খাই তাহলে কি হয় বলেন, কারণ এই সিজনে কিন্তু প্রচুর জুমে হচ্ছে মারপা পাওয়া যায়। এই যে লবণ মরিচ আর হচ্ছে লাউ পাতা, কালারটা জাস্ট দেখেন আপনারা। অলরেডি কিন্তু হয়ে আসছে, কারণ অনেকক্ষণ হলো এগুলো ফ্রাই করতেছি। এই যে একদম লাউ পাতাগুলো নরম হয়ে গেছে। গাইস আমাদের হচ্ছে এই যে দেখতে দেখতে দেখেন লাউ পাতা দিয়ে লবণ ইলিশ, এটা হচ্ছে ফ্রাই করা একদম কমপ্লিট। এই যে দেখেন লাউ পাতার কালার গুলা দেখেন জাস্ট কিরকম হয়েছে। ওয়াও, সেই একটা ইলিশ মাছের ঘ্রাণ আসতেছে। এই যে আজকে হচ্ছে দুপুরে মজা করে এগুলা দিয়ে খাবো জুম করে একদম। মারপা, এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি দিয়ে, এটা কেটে ধুয়ে রাখছি, এখন হচ্ছে রেডি করতে হবে রান্নার জন্য। তো দেখতে থাকেন কিভাবে রান্না করি। আসলে জুম করে তো মারপা তরকারি মানে একটা জুমগর ফিলিংস চলে আসে। অনেকগুলা চিংড়ি মাছের শুটকি দিয়ে দিছি দেখেন, আর সাথে হচ্ছে অল্প মরিচ। এই যে এখন হচ্ছে তেলের মধ্যে ফ্রাই করা হয়ে গেছে পেঁয়াজগুলো, এখন হচ্ছে মারপাতা দিয়ে দিব। আর যারা যারা হচ্ছে এরকম পাহাড়ে ঘুরতে যান তারা হচ্ছে এরকম মাছের চুলায় মারপা তরকারি ট্রাই করে দেখবেন, এভাবে অনেক কিন্তু মজার হয়। যদি পাখা মারপা হয় তাহলে তো আরো বেশি মজা। আমাদেরটা হচ্ছে পুরোপুরি পাখে নাই, একটু হাফ পাখা আর কি। দেখেন এই যে ফাইনালি আমাদের মারপা তরকারি এই যে রান্না কিন্তু মোটামুটি শেষ। আসলে আমরা হচ্ছে এখানে পাকা মরিচের গুঁড়া দিছি, তো এই জন্য হচ্ছে ঝোলটা একটু কালারটা লাল হয়ে গেছে। এই যে মারপা গুলা দেখেন জাস্ট গাইস। এই যে দেখেন তরকারিটা হচ্ছে এখন নামাই ফেলতেছি। ওয়াও, তো এই যে দেখেন আমাদের হচ্ছে জুমগড়ে রান্না করা মারপা তরকারি। আমি আসলে লবণটা একটু চেক করছিলাম, তো অনেক বেশি মজা হয়েছে। ঝোলটা খেয়ে মানে বুঝতে পারছি। এই যে এই হচ্ছে আমাদের লাউ পাতা দিয়ে লবণ ইলিশ রান্না। এই যে এটা হচ্ছে রান্না শেষ, আমি হচ্ছে খাইতে বসছি। তো আপনাদেরকে হচ্ছে একটু খুলে দেখাই, এই যে লবণ ইলিশ একটু খুলে দেখাই আপনাদেরকে, আর খেয়েও দেখাবো কেমন হয়েছে। ওয়াও, এই যে দেখেন এখন হচ্ছে একটু খেয়ে দেখি। এই যে লবণ ইলিশ, তার সাথে হচ্ছে আমি লাউ পাতা দিব। এই যে লাউ পাতা আর হচ্ছে ইলিশ, তার সাথে হচ্ছে 2টা তাজা ফুজি। আর এই যে এরকম সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে হচ্ছে এই যে ফ্রিজের শান্তির আসলে বলে বোঝানোর বাইরে। এক বেলা এরকম খাবার খাওয়া অনেক বেশি মজা হয়েছে।